যে বাংলাদেশে আমরা এখন দেখি যে মায়ের সেবা করার কারণে চাকরি চলে যায়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসা আবাহু, বাপকে দূর দূর করে তাড়ায় দিবে। আমরা এমন দৃশ্য বাংলাদেশে দেখেছি, মাকে গোয়াল ঘরে সন্তান রেখে দিয়েছে। এগুলো কিয়ামতের আলামত। এগুলোর কারণে জমিনের ভিতরে আযাব আসে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিক থেকে আগুনের গোলাগুলো পৃথিবীর দিকে আসে, জালজালা ভূমিকম্প আসে, খাসফান ওয়া মাসখা, আকাশ থেকে পাথর বৃষ্টি আসে, জমিনের ভিতরে ভূমিধস হয়। এইরকম অনাচারের কারণে, এরকম দুরাচারের কারণে পিতামাতার সাথে সম্মান সূচক আচরণ করেন। ও সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, যদিও তারা মুশরিকা হয়, আপনি ঈমান আনছেন তারা ঈমান আনে নাই, তারা জানিয়া হয়, তারা চরিত্রবান না হয়, তারপরও আপনার সুন্দর আচরণ করতে হবে। খারাপ আচরণ করার কোনো সুযোগ ইসলাম আপনাকে দেয়নি। যদি তারা সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট থাকবেন। এজন্য আমরা যুবকদেরকে সহ যত লোক আমরা পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি, হাত ধরে মাফ চেয়ে নেন। সবাই হাত ধরে আল্লাহর হস্তে পিতা মাতার কাছে মাফ চেয়ে নেন। পিতা মাতা যদি বেজার থাকে, আপনার ইবাদত বন্দিকে লাভ হবে না, সার্টিফিকেট আপনার কোনো লাভে আসবে না। জীবনে কোনো না কোনো জায়গায় গিয়ে আপনি ধরা পড়ে যাবেন। এই পৃথিবীতে শ্রেষ্ঠ হয়েছে এমন একজনের নজির আপনি পাবেন না যে পিতামাতার সাথে বেয়াদবি করেছে। পিতামাতার কাছ থেকে দোয়া নেন, পিতামাতার দোয়ায় আপনি বড় হবেন, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দিবে। আল্লাহ তাআলা পিতামাতার সাথে সুন্দরতম আচরণ করার তৌফিক দান করুক। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, মাথাটা নোয়া, ঘাটটাকে অবনত করে দিয়ে পিতামাতার সাথে সুন্দর আচরণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। একজন ভাই প্রশ্ন করেছেন যে অতিরিক্ত শীতে কতটুকু অসুস্থ হলে পানি দিয়ে ওযুর প্রয়োজন হয় না, এবং শীতের সময়